হ্যালো বন্ধুরা, তোমাদের আমি দই কাতলা রেসিপিটা আগেও দেখিয়েছি, কিন্তু আজকে দেখাবো অন্য রকম স্টাইলে। ওই জন্য প্রথমে মাছগুলোকে নুন, গোলমরিচ আর অল্প হলুদ দিয়ে মেখে গরম তেলে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে অন্য একটা পাত্রে রেখে সেই তেলে অন্য জায়গায় আমি বানিয়ে রাখা যে পেস্টটা সেটা দিয়ে দিতে হয়। পেস্টটার মধ্যে কী কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি। পোস্ত, কাজু বাদাম, চালমগজ, গোটা জিরে, একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন দিয়ে ভালো করে মিক্সি করে নিয়ে সেই পেস্টটা দিয়ে দাও। সাথে আদা আর কাঁচা লঙ্কা বেটে রাখা ওই পেস্টটাও দাও, দিয়ে ভালো করে কষতে থাকো। দেখবে মশলার গা থেকে অল্প অল্প তেল বেরাচ্ছে, তখন ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দাও। টক দইয়ের সাথে অল্প পরিমাণ গোলমরিচও ফাটিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে মিক্সড করে মশলার সাথে ভালো করে কষতে হবে। দইটা দেওয়ার ফলে দেখবে মশলার গা থেকে তেল বেরাতে আরও শুরু করলো। তারপরে আমার যে ঘরে ভেজে রাখা জিরের গুঁড়ো সেটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকো। অল্প অল্প জল দিয়ে কষতে হবে, নাহলে তলায় মশলাটা ধরে যাবে। দেখেছো কালারটা কত সুন্দর এসছে, তেলটা পুরো বেরিয়ে এসছে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প ওই দইয়ের বাটি যেটা জলটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবে, বেশি এক গাদা জল দেবে না। দই কাতলা কিন্তু ঝোল হয় না, সেটা তোমাদের আগের রেসিপিটাও আমি বলেছি। এই রেসিপিতেও সেম একই প্রসেস, ঠিক আছে। তারপর ওই জলটা দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দাও। লাস্টে নামাবার সময় একটু অল্প পরিমাণ ঘি দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে তোমাদের দই কাতলা। আমার ভিডিওটা কেমন লাগলো? যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, আমি একাই ভিডিও করি, আমার ভিডিও ধরে দেওয়ার বা করে দেওয়ার মতো কোনো লোক নেই। ওই জন্য ভিডিওটা হয়তো তোমাদের মন পছন্দ হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের মন পছন্দ করে তোলার। যাই হোক, আমাকে তোমরা সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিউজটা তাহলে আমার একটু বাড়বে। আর অনেক অনেক করে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করো, তাহলে আমার অনেক উপকার হয়। বাই, আবার নেক্সট রান্নার ভিডিও নিয়ে আসবো।